অপমান, যা কখনো মানুষকে ভেঙে দেয় ভেতর থেকে, আবার কখনো বা সৃষ্টি করে নতুন ইতিহাসের। রাজধানী ঢাকার চিকাতলিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদ রোজ গার্ডেন প্যালেস ঠিক তেমনই এক গল্প, যেখানে অপমান থেকেই জন্ম নিয়েছে কালজয়ী এক অনন্য স্থাপত্য। 19 শতকের ঢাকা, চারিদিকে নবাবদের জৌলুস আর আভিজাত্যের প্রতিযোগিতা। সেই সময় ঢাকার নবাবদের এক সামাজিক অনুষ্ঠানে অপমানিত হন ব্যবসায়ী ও জমিদার ঋষিকেশ দাস। কিন্তু সেই অপমান তাকে ভেঙে দেয়নি, বরং রূপ নিয়েছিল জেদে। নিজের সামর্থ্য আর মর্যাদা প্রমাণের সংকল্প থেকেই তিনি সিদ্ধান্ত নেন গড়ে তুলবেন সবচেয়ে জাঁকজমকপূর্ণ এক বাগানবাড়ি। সেখান থেকেই শুরু হয় রোজ গার্ডেনের যাত্রা। 1930-এর দশকে প্রায় 22 একর জমির উপর নির্মিত হয় এই প্রাসাদ, যা শুধু একটি বাড়ি নয়, বরং নীরব প্রতিবাদ আর আত্মমর্যাদার প্রতীক। ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রাসাদে রয়েছে খিলানযুক্ত দরজা, করিন্থিনীয় স্তম্ভ, মার্বেল পাথরের মেঝে, ঝাড়বাতি আর বিশাল বলরুম, উঁচু প্ল্যাটফর্ম, খোলা বারান্দা আর চারপাশে বাগান, পুকুর ও ফোয়ারা, সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহ। এই প্রাসাদের সবচেয়ে আকর্ষণ ছিল এর বাগান। ভারত, চীন ও জাপান থেকে আনা বিভিন্ন জাতের গোলাপ দিয়ে সাজানো হয় পুরো এলাকা। গোলাপের প্রতি ভালোবাসা থেকেই এর নাম রাখা হয় রোজ গার্ডেন। তবে স্বপ্নের এই প্রাসাদই একসময় হয়ে ওঠে নির্মাতার জন্য বোঝা। অতিরিক্ত ব্যয় আর ব্যবসায়িক ক্ষতির কারণে শেষ পর্যন্ত ঋষিকেশ দাসকে বিক্রি করতে হয় নিজের গড়া এই স্থাপনাটি। পরবর্তীতে প্রাসাদটি কিনে নেন খান বাহাদুর কাসিমউদ্দিন। নতুন মালিকানায় এটি পরিচিতি পায় রশিদ মঞ্জিল নামে। একসময় চলচ্চিত্র শুটিংয়ের স্থান হিসেবেও ব্যবহৃত হয়েছিল এটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রাসাদের গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু স্থাপত্য নয়, রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও জড়িয়ে পড়ে এর নাম। এখানেই প্রতিষ্ঠিত হয় তৎকালীন আওয়ামী মুসলিম লীগ, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ। 1989 সালের প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করা হলেও অযত্নে পড়েছিল এটি। দীর্ঘদিন অবহেলার পর 2018 সালে সরকার এটি অধিগ্রহণ করে এবং সংস্কারের মাধ্যমে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়। আজও দাঁড়িয়ে আছে সেই প্রাসাদ, কিন্তু আগের সেই জৌলুস অনেকটাই ম্লান। সময়ের ছাপ স্পষ্ট। যেখানে একসময় ছিল আত্মমর্যাদার গর্জন, আজ সেখানে ইতিহাস নিঃশব্দে কথা বলে। একজন মানুষের অপমান থেকে জন্ম নেওয়া স্বপ্ন, আজ তা হয়ে উঠেছে পুরো জাতির ঐতিহ্য। রোজ গার্ডেন শুধু একটি স্থাপনা নয়, এটি আত্মমর্যাদা, প্রতিরোধ আর সময়ের গল্প।